কে ওখানে? ওখানে কে? কে ওখানে? মনে হচ্ছে এই আমার প্রাণটাই নিয়ে নেবে। না, আমি এটা বন্ধই করে দিই। পাটিল, কুকুরটাকে সামলাও। ছুরি দিয়ে মেরেছে। এ তো মারা গেছে। সন্দীপ শাহ। এই বাড়িটা কার? স্যার কোনো মডেলের, শীনা কাপুর নামের। শীনা কাপুর? হ্যাঁ। সে কোথায়? পুলিশ? সন্দীপ, 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 কি হয়েছে তোমার? সন্দীপ, ওঠো। এক্সকিউজ মি। আপনি কে? আমি শীনা। সন্দীপ আমার বয়ফ্রেন্ড। স্যার, এই হচ্ছে সেই লোকটা যিনি মার্ডার হতে দেখলেন আর আমাদের ফোন করলেন। হ্যাঁ, এই নিন স্যার। হ্যাঁ, এই নিন স্যার। এই স্যার, ইনি ওই ছেলেটাকে মেরেছে। হ্যাঁ, এই মেয়েটাই স্যার। ইনি মেরেছে ওকে। এই মেয়েটাই। একে ধরুন স্যার। স্যার, একে ধরুন স্যার।
আচ্ছা, তো এই হলো গল্পটা। হ্যাঁ, আমি সন্দীপকে মারিনি। আমি তো ওকে খুব ভালোবাসতাম। 1 মাসের মধ্যে আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাহলে সামনের বিল্ডিং এ ওই যে বিপুল মেহতা থাকতেন, উনি এরকমটা কেন বলছেন যে উনি দেখেছেন তোমাকে হত্যা করতে? ওতে ওর কোনো দোষ নেই স্যার। ও আমাকে নয়, নন্দিনীকে দেখেছিল। নন্দিনী? কে নন্দিনী? আমার যমজ বোন। এই দেখুন স্যার, ছোট থেকে আমরা একে অপরের ছায়ার মতো ছিলাম, কিন্তু বড় হতে হতে ও বদলাতে লাগলো। ওর স্বভাব, ওর আচরণ সব আমার জীবনে প্রভাব ফেলতে লাগলো। ও খুব পজেসিভ ছিল আমাকে নিয়ে। আমাদের দুজনের মধ্যে ও কাউকে আসতে দিতে চায়নি। সন্দীপকে নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়েছিল। আর যখন ও সন্দীপকে মারার হুমকি দিয়েছিল, তো 3 বছর আগে আমি ব্যাঙ্গালোর থেকে বোম্বে চলে আসি নন্দিনীর ভয়ে। আমি শুনলাম যে ও সিঙ্গার হয়ে গেছে। ভেবেছিলাম ভালো হয়েছে, সেটেল হয়ে গেছে। কিন্তু কিন্তু কালকে সন্ধেবেলাও ফিরে এসেছে। আর নন্দিনী, তুই? আমাকে ক্ষমা করে দে শিনা। আমি খুব ভুল করেছি। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন আমি তোর সাথেই থাকবো। আর আমি কথা দিচ্ছি, আমি তোর কোনো কাজে কখনো নাক গলাবো না। আই প্রমিস। নন্দিনীকে ফিরতে দেখে আমি খুশি ছিলাম না, কারণ আমি জানতাম ও আমার লাইফে আবার নাক গলাবে। কিন্তু কি করব, নাও তো করতে পারতাম না। নন্দিনী, আমি বাইরে যাচ্ছি, তুই একটু রেস্ট নিয়ে নে। যাতায়াতে ধকল হয়েছে তো। আমি 11টার মধ্যে চলে আসবো। এত রাতে তুই কোথায় যাচ্ছিস? সরি, তোর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব না। আমার কথা একদম ভাবিস না, তুই যা। বাই বাই। নন্দিনীকে ঘরে রেখে আমি বাইরে গেলাম। আর যখন ফিরে এলাম, আমি দেখলাম যে এই সময় নন্দিনী কোথায় আছে? সন্দীপকে মেরে পালিয়ে গেছে হয়তো। ওকে ভরসা করা আমার উচিতই হয়নি। কেডি স্যার, আমি সন্দীপকে মারিনি। আমার বোনই ওকে মেরেছে, নন্দিনী ওকে মেরেছে। স্যার, আমি সমস্ত খবর নিয়েছি। শিনার যমজ বোন হলো নন্দিনী। দুজনে একসঙ্গে ব্যাঙ্গালোরে থাকতো, কিন্তু 3 বছর আগে মডেল হওয়ার জন্য শিনা মুম্বাইতে চলে এসেছিল। নন্দিনী ব্যাঙ্গালোরেই ছিল, কিন্তু যেদিন খুনটা হয়েছে ওই দিন নন্দিনী মুম্বাইতে এসেছিল। এই যে ওর এয়ার টিকিটের কপি। আর যে ট্যাক্সি নিয়ে ও এয়ারপোর্ট থেকে নিজের বোনের বাড়ি এসেছিল, এই যে তার রিসিপ্ট। তাহলে মানেটা এই দাঁড়াচ্ছে যে শিনার গল্পটা একদমই সত্যি। তাহলে পুলিশ ওর কথা বিশ্বাস কেন করছে না? আমার মনে হচ্ছে আমাদের শিনার বাড়িতে যাওয়া উচিত একবার। এই যা যা, বেরো এখান থেকে বলছি। যা। আরে কি করছিস? যা, আরে যা এখান থেকে, বেরো। হেই, কি করছো ভাই? 1960 সালে জারি হওয়া আইপিসির ধারা 11/8 সম্বন্ধে জানো তুমি? না তো। শুনবে খুব তাড়াতাড়ি। যখন প্রাণীদের ওপর অত্যাচার করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হবে তখন। কার কুকুর এটা? স্যার, এটা ওই ম্যাডামেরই কুকুর যার বাড়িতে মার্ডার হয়েছে। ও তো স্যার চলে গেছে। এখন স্যার ওকে কেউ রাখতে চাইছে না।
তখন থেকে আমাকে পাগল করে দিচ্ছে। যাও এখান থেকে। গাড়িতে বিস্কুট পড়ে আছে, নিয়ে আয় তো। ব্রুনো নাম ওর। স্যার ওই রাত্রে ওই মার্ডারের আরেকজন প্রত্যক্ষদর্শী। কেডি, শিনার বোনকে খুঁজতে এসেছো? তুমি কি মনে করো এখানে লুকিয়ে বসে আছে? বরুণ, ওই ব্যাগটা নামা। স্যার এটা নন্দিনীর ব্যাগ, এটা তোর পাসপোর্টও আছে। আর পুলিশ ওকে খুঁজছে, কিন্তু সন্দেহ এখনো শিনার ওপরেই কেডি। এটা কি কেডি? মনে হচ্ছে কারোর ফোনের কভারের টুকরো একটা। কিন্তু এটার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? খোঁজ নিয়ে দেখ। এটা আমাদের কি কাজে লাগবে? বরুণ, ভেঙে যাওয়া পাইপ, মনে হচ্ছে এখানে হাতাহাতি হয়েছে কারোর মধ্যে। নন্দিনী দেবী। স্যার ও নন্দিনীই ছিল। আমি ওর হাতে শিনার ট্যাটু দেখেছি। নন্দিনী? হ্যাঁ। বরুণ, মনে হচ্ছে ও নিজের কোনো জিনিস, পাসপোর্ট বা কিছু নিতে এসছে পালানোর জন্য। চল দেখি। পুরো বিল্ডিং তল্লাশি করো, এই মেয়েটাকে আমাদের চাই। কাম অন, মুভ। ইয়েস স্যার। বরুণ, দেখ কোথায় গেল। লেটস গো ব্রুনো। স্যার পুরো বিল্ডিং এর করিডোর, ফ্ল্যাট সব চেক করেছি, কেউ ওই মেয়েটাকে দেখতে পাইনি। স্যার আমি ছাদটাও চেক করেছি, জানি না মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল। হ্যালো, প্লিজ আমাকে যেতে দিন, আমি ওকে ভুল করে মেরেছিলাম। আঘাত প্রথমে ও আমাকে করেছিল। কে? নন্দিনী? আমার বোন নির্দোষ, আমার শিনাকে ছেড়ে দিন প্লিজ। আমার হাতে এটা কি হয়ে গেল? কে ছিল কেডি?
আমার মনে হয় নন্দিনী ফোন করেছিল। নাম্বারটা ট্রেস করে দেখ, খোঁজ নিয়ে দেখ কোথা থেকে এসেছিল। আর কুকুরটাকে নিয়ে কি করবে? ব্রুনো, কেটি, আই এম টায়ার্ড অফ দিস ডগ। আরে আরে 1 কিলো ডগ ফুড খেয়ে নিয়েছে, এখন শুশু আর পটি যদি এখানে করে। তুমি কেন আনলে এই আপদটাকে এখানে? ওর নাম আপদ নয় বিলি, ব্রুনোর নাম। আমি এখন কি করব? আমি ওকে যদি এখানে না নিয়ে আসতাম। কাম ব্রুনো, কাম। ও বেচারা কোথায় যেত বলো? ওর মাল কিন্তু জেলে। মিসেস বিলিমোরিয়া এমনিতেই কয়েকটা দিনেরই ব্যাপার। একবার কেটি স্যার সিনাকে নির্দোষ প্রমাণ করে দিলে ও বাড়িতে চলে আসবে, আর ব্রুনো নিজের বাড়ি ফেরত চলে যাবে। আরে বরুণ, ওই যে প্লাস্টিকের টুকরোটা যেটা বাথরুমে পাওয়া গিয়েছিল সেটা একটু দে। স্যার এই যে। ব্রুনো, শোকে দেখ, শোক। স্যার দাবে তো বলছিল এই চিপটা কোনো কাজের নয়। হ্যাঁ, দাবের হয়তো কোনো কাজে লাগবে না, কিন্তু হতে পারে আমাদের কাজে লাগবে। হ্যাঁ দাবে। হ্যাঁ কেডি, যে নাম্বার থেকে তোমাকে ফোন করা হয়েছিল ওটা সিনার বোন নন্দিনীর, আর কলটাও ওই বিল্ডিং থেকেই করা হয়েছিল। কিন্তু এখন ফোন সুইচড অফ, তাই ট্রেস করা যাচ্ছে না। আচ্ছা, থ্যাঙ্কস। যে কলটা এসেছিল সেটা নন্দিনীর নাম্বার থেকে এসেছিল। নন্দিনী যদি বিল্ডিংয়েই থাকে তাহলে আমাদের সঙ্গে দেখা করলো না কেন? আর হঠাৎ বেপাত্তা হয়ে গেল কিভাবে? এটা খুঁজে বার করতে হবে। তুমি? আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, 30শে জানুয়ারি 2015 রাত 11:30টায় তৃপ্তি টাওয়ারের 8 তলায় মিস্টার সন্দীপ শাহ ওনার হবু স্ত্রী মিস সিনার সাথে দেখা করতে যান। এটা কোনো নর্মাল মিটিং বা রোমান্টিক মিটিং ছিল না, বরং এটা ছিল বিবাদ। মিস্টার সন্দীপ মিস সিনার ব্যাপারে এমন একটা কথা জানতে পারেন যেটা নিয়ে খোলসা করে কথা বলতে গেছিলেন। আমার সন্দেহটাই সত্যি হলো তোমার আর এই রাজীবের ব্যাপারে। বিশ্বাসঘাতক। আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, ভালো হয়েছে তুমি জেনে গেছো। কিন্তু আমাদের বিয়েটা আমি সরি, আমি তোমাকে ভালোবাসি না, আমি রাজীবকে ভালোবাসি। ইয়োর অনার, মিস সিনা মিস্টার সন্দীপের সাথে ওনার সম্পর্ক ভাঙতে চাইছিলেন, আর স্বাভাবিকভাবেই মিস্টার সন্দীপের এ কথা ভালো লাগেনি হয়তো। এনাদের দুজনের মধ্যে খুব বড় রকমের ঝগড়া হয়। ব্যাপারটা এতটাই বেড়ে যায় যে দুজনের মধ্যে হাতাহাতিও হয়ে যায়। আর শেষ পর্যন্ত মিস সিনা রাগের মাথায় মিস্টার সন্দীপের পিঠে ওই ছুরি দিয়ে 2 বার আঘাত করেন, যার ফলে উনি মারা যান। বাট এই পুরো ঘটনাটার আমাদের কাছে একজন আই উইটনেস আছেন, মিস্টার বিপুল মেহতা। উনি এই সমস্ত কিছু ওনার ফ্ল্যাটের জানলা দিয়ে দেখেন। কি মিস সিনা, অ্যাম আই রাইট? না, আমি ওই সময় বাড়িতে ছিলাম না, আমি আমার বন্ধু সিমরানের সাথে ছিলাম। আমি রাজীব আর সন্দীপের কথা বলছি, সিমরানের নয়। ওয়েল, এটা দেখুন, সন্দীপের ফোনে আপনার আর রাজীবের সব সত্যি রেকর্ড আছে। রিয়নার, কিছুক্ষণের জন্য যদি এটা মেনে নেওয়া যায় যে সিনা সন্দীপকে ছেড়ে দিয়ে রাজীবের সঙ্গে বিয়ে করার একটা পরিকল্পনা করছিল, তার মানে নিশ্চয়ই এটা দাঁড়াচ্ছে না যে উনি সন্দীপকে হত্যা করেছেন। আর তাছাড়াও রিয়নার, ওনার যমজ বোন নন্দিনী, তিনিও বেপাত্তা, পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। এই নন্দিনীকে জড়িয়ে ইন্টারেস্টিং স্টোরিটা আমিও শুনেছি মিস্টার পাঠক, বাট ডোন্ট ইউ থিঙ্ক মিস সিনা খুবই কনভেনিয়েন্টলি ওনাদের যমজ হওয়ার সুযোগ নিচ্ছেন? এখন এটাও তো হতে পারে যে ও নিজের সমস্ত অপরাধ যমজ বোন নন্দিনীর ওপর চাপাতে চাইছে। ইয়োর অনার, এটা সেই ছুরি যা দিয়ে মিস্টার সন্দীপকে হত্যা করা হয়। পুলিশ এটা বিল্ডিং এর বাইরে ঝোপের মধ্যে পায়। সিনার কিচেন নাইফ, যার ওপর আঙুলের ছাপ সিনারই রয়েছে, নন্দিনীর নয়। রিয়নার, এটা স্পষ্ট যে ওই ছুরিটা
সিনা দেবীর রান্নাঘরের হবে, সেটার ব্যবহার উনিই নিশ্চয়ই করবেন, আর আঙুলের ছাপটা ওনারই হওয়া উচিত। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে ওনার যমজ বোন নন্দিনী এখনো পর্যন্ত বেপাত্তা কেন, সে ফেরার কেন? এটা সম্ভবপরই না যে এই হত্যাটা নন্দিনী হয়তো গ্লাভস পরে করেছে সিনাকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, নো স্যার, আমি ওই দিন ওই রাতে ওনাকে দস্তানা পরতে দেখিনি। ইনি ওনার হাতে ছুরি ধরেছিলেন এরকম ভাবে। তাহলে যদি নন্দিনী ওই ছুরিটা ধরতো তাহলে ছুরির ওপর নন্দিনীর আঙুলের ছাপ থাকতো, কিন্তু সেটা তো নেই। আই এম শিওর মিস্টার পাঠক আপনি এটা বলবেন যে নন্দিনী ছুরির ওপর থেকে আঙুলের ছাপ মুছে দিয়েছে, কিন্তু যদি তাই হতো তাহলে ওই ছুরির ওপর কারোরই আঙুলের ছাপ থাকতো না, কিন্তু ছুরিতে আঙুলের ছাপ রয়েছে আর সেটা সিনারি। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে হত্যাকারী মিস সিনাই। এক মিনিট মিস ডিসুজা, আপনি অনেকটাই তাড়াহুড়ো করছেন মনে হয়। একটু দাঁড়ান বিপুলবাবু, বলুন আপনি পরিষ্কার দেখেছিলেন আপনি সবকিছু নাকি? হ্যাঁ, কোন হাত দিয়ে উনি ছুরি ধরেছিলেন মনে আছে আপনার? ঠিক মতো মনে আছে? আমার মেমোরি হেভি স্ট্রং। হ্যাঁ, তো বলে ফেলুন তাহলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কোন হাতে ছুরিটা ছিল? বাঁ হাতে ছিল পাক্কা। লেফট হ্যান্ডে? হ্যাঁ স্যার। রিয়নার হত্যাকারী বা হাতে ওই ছুরিটা ধরেছিল, যেখানে সিনা দেবী তো তার ডান হাতের ব্যবহার করে থাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এই আওয়াজটা কোথাও আমি যেন শুনেছি বলে মনে হচ্ছে। কিন্তু ওনার বোন, ওনার যমজ বোন নন্দিনী, তিনি কাজকর্ম করার জন্য তার বা হাতের ব্যবহার করে থাকেন, উনি লেফট হ্যান্ডেড। মিস্টার পাঠক, মানছি যে মিস সিনা রাইট হ্যান্ডেড, কিন্তু ছুরির ওপর মিস সিনার বাঁ হাতের আঙুলের ছাপ রয়েছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে মিস সিনা তার বোনকে ফাঁসানোর জন্য নিজের বাঁ হাতের ব্যবহার করেছেন। সিম্পল। না না না, মার্ডার তো তখন করতেন যদি ওখানে উপস্থিত থাকতেন, কিন্তু উনি তো ওই ফ্ল্যাটে সেদিন ছিলেনই না। যেই সময় হত্যাটা হয়েছিল সেই সময় সিনা তার এক বান্ধবী সিমরানের সঙ্গে রক্সি থিয়েটারে ফিল্ম দেখতে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমরা দুজন একসাথেই ছিলাম। আমরা ফিল্ম দেখতে গেছিলাম আর ও সারাক্ষণ আমার সাথেই ছিল। আমরা যখন বাড়ি এলাম তখন সিনা সন্দীপের লাশটা দেখলো। তাহলে ও মার্ডার কি করে করতে পারে? রাইট, তাহলে উনি মার্ডার কি করে করতে পারেন ইওর অনার? এখন আমি উৎসুক এটা জানার জন্য যে প্রসিকিউটর ম্যাডাম তিনি কি বলবেন। ইওর অনার, such a big coincidence. রক্সি সিনেমা মিস সিনার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। এমনও তো হতে পারে যে মিস সিনা ইন্টারভ্যালে নিজের বাড়ি যান আর মিস্টার সন্দীপকে না না না, কিন্তু ইন্টারভ্যালে লোক খায়, ড্রিঙ্কস নেয়, থোড়ি না করে। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম তার প্রশ্নের উত্তর স্বয়ং তিনিই দিয়ে দিলেন। ইন্টারভ্যাল 5 মিনিটের হয়। ওই 5 মিনিটের মধ্যে
2 কিলোমিটার একটা রাস্তা যাওয়া, বাড়িতে যাওয়া, আর তারপর যেরকমটা ওনার প্রত্যক্ষদর্শী সাক্ষী বলছেন যে হত্যাকারী নাইটি পরা অবস্থায় ছিলেন, নাইটি পরে ফেলা, তারপর হত্যা করা, তারপর রিক্সা নিয়ে 2 কিলোমিটারের পথ অতিক্রম করে ফেলা, থিয়েটার হলে ঢুকে পড়া, 5 মিনিটের মধ্যে এত কিছু করা ইওর অনার সেটা সম্ভব নয়। ঠিক আছে, মেনে নিচ্ছে, কিন্তু মিস্টার পাঠক আপনি বলুন, আমরা মিস সিমরানকেই বা কি করে ভরসা করি? উই অল নো যে ও মিস সিনার খুব ভালো বন্ধু। মেবি সি ইজ জাস্ট ট্রাইং টু সেভ হার ফ্রেন্ড। ইওর অনার শুধুমাত্র সিমরানের উপর বিশ্বাস করা উচিত নয়, তৃতীয় সাক্ষী যিনি রয়েছেন তার কথাটাও শোনা উচিত। রাধেশ্যাম রিক্সাওয়ালা ইওর অনার, যে ওই 2 বান্ধবীকে সিনেমা হল থেকে বাড়িতে নিয়ে গিয়েছিল ইওর অনার। হ্যাঁ স্যার, ম্যাডামের ভাড়া আমি রক্সি থিয়েটার থেকে ওই শপিং মল পর্যন্ত গেছিলাম। ম্যাডাম আমাকে 50 টাকা দিয়েছিলেন, কিন্তু আমার কাছে কোনো খুচরো ছিল না, তো ম্যাডাম বললো যে এটা রেখে দাও। না, ওই সময় কি সময় ছিল, কটা বেজেছিল আর কি? স্যার টাইম রাত 12টা হবে। স্যার আমার একদম পুরো মনে আছে, ওই সময় আমার ফিরে যাওয়ার টাইম, ওই সময়টা আমার ক্লোজিং টাইম। রাত্রি 12টার সময় ইওর অনার। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই হত্যাটা রাত 11:30টার সময় করা হয়েছিল, তার মানে 8 ঘন্টা আগে। আর ওই সময় সম্ভবত সিনা হয় থিয়েটারে ছিল, না হলে রাধেশ্যামের রিক্সাতে। বাড়িতে ছিলেন না ইওর অনার। যদি কেউ সেই সময় বাড়িতে থেকে থাকে তাহলে ওর যমজ বোন নন্দিনী, যার ব্যাগ, যার জামা কাপড় আমরা সিনার ঘর থেকে পেয়েছি। ইওর অনার, নন্দিনী সেদিন সকালেই নিজের বোনের বাড়িতে ফিরে এসেছিলেন। হ্যাঁ স্যার, আর সন্দীপ তো এটা জানতোই না যে ও যখন বাড়িতে আসবে ও আমাকে না, আমার বোন নন্দিনীকে পাবে। শিনা, আমি সবকিছু জেনে ফেলেছি। আমি সিনা নই, আমি নন্দিনী। ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। আমি ডিসাইড করেছি যে আমার বোনের খুশিতেই আমার খুশি। তোমার বোনের খুশি? তোমার বোন খুশি হয় অন্য কারোর সাথে। এই দেখো। সিনা, সিনা তোমাকে ছেড়ে দিতে চায়? হ্যাঁ, কিন্তু আমি ওকে এবার ছাড়বো না। ও আমার খুশি কেড়ে নিয়েছে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। ছেড়ে কথা বলবো না আমি ওকে। সন্দীপ, যদি তুমি আমার বোনের সাথে কিছু ভুলভাল করো না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর তারপরে হয়তো দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। নন্দিনী তো প্রথম থেকেই এরকম, আর সন্দীপকেও অপছন্দও করতো। রাগের বশবর্তী হয়েও সন্দীপকে মেরে ফেললো, আর যখন অনুভব করতে পারলো তখন হয়তো ভয়ে পালিয়ে গেছে। ইওর অনার, সকালবেলা আজকে নন্দিনী আমাকে ফোন করে এবং উনি এটা বলেন যে ওনার বোন সিনা নির্দোষ। ইওর অনার, তাহলে এই নাইফে মিস সিনার ফিঙ্গারপ্রিন্ট কি করে এলো? আর ওই কল, সেটা তো যে কেউ করতে পারে। ইওর অনার, এই সিডিটা পুলিশ স্টেশনে পাঠানো হয়েছিল। ইওর অনার, আপনি অনুমতি দিলে সেটাকে আদালতে চালাবো আমি। অনুমতি দিলাম। আমার বোন সিনা, ও নির্দোষ। নন্দিনী, ও সন্দীপকে মারেনি। সন্দীপকে আমি মেরে ফেলেছি। ও আমার বোনকে হুমকি দিচ্ছিল, আর এর জন্য আমি ওকে ছুরি দিয়ে মেরে ফেলেছি। কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের এর জন্য দিচ্ছি যাতে আমার বোনকে আপনারা ছেড়ে দেন। আমি মরে যাব, কিন্তু আমি পুলিশকে ধরা দেব না, আমি জেলে যাব না। মিস্টার পাঠক, এসব তো ঠিক আছে, বাট ইউর অনার, যতদিন না আমরা নন্দিনীকে পাচ্ছি, আমাদের এই ভিডিও বা ফোন কলসের ওপর বিশ্বাস করা উচিত নয়। ইওর অনার, মিস্টার পাঠক, ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, কয়েকটা বিষয় ভাবছিলাম। ইওর অনার, আমি মিস ডিসুজার কথার সঙ্গে একদমই সহমত। যতক্ষণ না নন্দিনী এসে উপস্থিত হচ্ছে এই আদালতে আর এই গোটা ঘটনার পুরোপুরি বিস্তারিতভাবে বিবরণ না দিচ্ছে, ওই হত্যাটার উদ্দেশ্য ইওর অনার, সেটা আমরা জানতে পারবো না। ততক্ষণ এই কেসটাকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়া বা কোনো রকম সিদ্ধান্তে এসে পৌঁছানো, পরিণামে গিয়ে পৌঁছানো উচিত হবে না ইওর অনার। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতুবি রাখা হলো। স্যার, সিনা এই কথাটা লুকিয়েছিল কেন?
যে ও সন্দীপকে ঠকাচ্ছে? না না, সম্ভবত ওর বোধহয় মনে হয়েছে যে যদি আমাকে এই কথাটা বলে দেয় তাহলে আমি হয়তো ওর কেসটা নেব না। জানি না মানুষ মিথ্যা কথা কেন বলে, আজ না হয় কাল সে মিথ্যাটা তো ধরাই পড়ে যায়। সারা দিন মস্তি মস্তি মস্তি, কখনো টেবিলে চড়ে পড়ছে, তো কখনো পেন খাচ্ছে, কখনো বা নিউজ পেপার খাচ্ছে। ও গড, পুরো অফিসটা ওর প্লেগ্রাউন্ড হয়ে গেছে। কেডি, তুমি চট করে সিনাকে ছাড়িয়ে নাও যাতে এ ওর বাড়ি চলে যায়। মিলি, আইল টেক কেয়ার অফ হিম। বুনো, ডাউন ডাউন ডাউন, চুপ। ওকে, ঠিক আছে। তাছাড়াও বলুন, এই যে সিডি যেটা এনভেলপ করে এসেছিল আদালতে, সেটার ওপর হেডফোন লাগানো ছিল আর এসএস লেখা ছিল। এই দেখ, এরকম না। স্যার, হতে পারে যে ওর কোনো সাউন্ড স্টুডিওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে। হ্যাঁ, সাউন্ড স্টুডিও থেকেই কন্ট্যাক্ট হয়েছিল, কেননা নন্দিনী তো একজন সিঙ্গারও না। আর যতদূর আমি জানি যে ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত মুম্বাইতে 3টি স্টুডিও রয়েছে, ইন্দার সাউন্ড, শ্যামল সাউন্ড আর সর্বোদয় সাউন্ড। খোঁজ নিয়ে দেখ যে কোন স্টুডিওর কনসোলে এই কাজটা হয়েছে। রাইট স্যার। স্যার, গুড নিউজ আছে। ওই খামটা শ্যামল স্টুডিওর। ওদের ব্যাঙ্গালোর ব্রাঞ্চই নন্দিনীকে এখানে রেফার করেছিল। নন্দিনী এখানকার সাউন্ড ইঞ্জিনিয়ারকে ফোনও করেছিল, ওর সঙ্গে দেখা করতে চায়। খুব ভালো। কোথায়? স্যার, চায়না গেটে, আজ সন্ধ্যে 6টার সময়। ঠিক আছে, তো সন্ধ্যে 6টার সময় তুই দাবাকে নিয়ে ওখানে চলে যাস। রাইট স্যার। দাবে, এটাই সেই জায়গা। নন্দিনী, দাবে, নন্দিনী, দাঁড়াও, 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 নন্দিনী, দাঁড়াও, নন্দিনী, নন্দিনী, দাঁড়াও, নন্দিনী, ডোন্ট জাম্প, ডোন্ট জাম্প। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাবে, ওখানে, ওই দেখ। চল চল। এই যাও, বডিটাকে তোলো। এ তো দেখছি মারা গেছে। এর তল্লাশি নাও। স্যার, এই মোবাইলটা পাওয়া গেছে। গল্পটা শেষ হয়ে গেল। নন্দিনী আর কোনো সাক্ষ্য দেবে না। ওর ধরা পড়ার ভয় ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফোনটা থেকে ফোন করা হয়েছিল আমাকে? আগে হ্যাঁ স্যার, জলে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে। স্যার, আমাকে সন্ধ্যাবেলা এটা দাবেকে ফেরত দিতে হবে। আপনার যদি কোনো কাজে লাগে তাই নিয়ে এসেছি।
আরে বিলি, আরে বিলি, ও পুরো দরজাটাকে একদম আঁচড় কেটে ফেলবে, খোলো ওকে। কেটি, সারা দিন ও আমার মাথা খায়, তাই কিছুক্ষণের জন্য ওকে বাইরে বেঁধে রেখেছি। আমি সামলে নেব, যাও খুলে দাও ওকে। এই আওয়াজটা আমি যেন কোথায় শুনেছি বলে মনে হয়। ওই সিডি যেটা আদালতে পাঠানো হয়েছিল সেটার কপি আছে? আমার বোন শিনা, ও নির্দোষ। ও সন্দীপকে মারেনি। সন্দীপকে আমি মেরে ফেলেছি। ওই একই আওয়াজ। কি হয়েছে স্যার? বাথরুমে প্লাস্টিকের টুকরোটা পাওয়া গিয়েছিল। এই ফোনটার পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? নন্দিনীর মৃত্যু কিভাবে হয়েছে? হ্যাঁ স্যার, জলে ডুবে। হ্যাঁ, জলে ডুবে, কিন্তু কোন জলে ডুবে গিয়েছিল সে? তবে বল শীঘ্রই ওর বুকে জমে থাকা জলের জন্য পরীক্ষা করায়। কেন? সেটা তো আদালতে বলবো। ইওর অনার, স্ট্রেঞ্জ বাট নন্দিনী সুইসাইডের পর আমি নিজেই খুব চিন্তায় পড়ে গেছি যে সত্যিই কি মিস সিনা আসল হত্যাকারী। মিস্টার পাঠক, এখন আমার মনে হচ্ছে যে আপনি এই কেসটাতে সঠিক ছিলেন। নন্দিনী সন্দীপ শাহকে হত্যা করেছিল, তখনও ফেরার ছিল। ইওর অনার, প্রশ্ন তো এখন এটা উঠছে যে এই নন্দিনীকে হত্যা কে করেছে? হত্যা? মিস্টার পাঠক, আপনি ভুলে যাচ্ছেন যে নন্দিনী পুলিশের সামনে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু কে লাফালো? যে লাভ দিল তার চেহারাটা দেখেছে কেউ? আপনি, আমি বা পুলিশ কেউ চেহারাটা দেখতে পায়নি। আপনি কি বলতে চাইছেন? ওটা অন্য কেউ ছিল? তাহলে নন্দিনীর লাশ জলে পাওয়া গেল কেন? ইওর, এটাই তো ও চাইছিল, যে আসল হত্যাকারী যেই হোক, যে নন্দিনী সেজে ফোন করেছিল আমাদেরকে, সে পুরুষ হোক বা মহিলা হোক, সে চাইছিল যে আমরা সেখানে গিয়ে পৌঁছই আর তার মৃতদেহ আমরা সেখানে খুঁজে পাই। ইওর অনার, নন্দিনীর পোস্টমর্টেম রিপোর্ট। কি টাইমিং ইওর অনার! ইওর অনার, এটা নন্দিনীর পোস্টমর্টেম রিপোর্টই হবে, যেটার মধ্যে অবশ্যই এটা লেখা রয়েছে যে ওনার মৃত্যু গতকাল নয়, 20শে জানুয়ারি হয়েছে। আর উনি ডুবে মারা গিয়েছিলেন, কিন্তু নদীর জলে নয়, নিজের বাথটবের জলে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ, এখানে লেখা তো সেটাই আছে, কিন্তু আপনি কি করে জানলেন? ইওর অনার, শীনা দেবীর বাথরুমে ভেঙে যাওয়া পাইপ আর ছিঁড়ে যাওয়া পর্দা এই ইঙ্গিতটা দিচ্ছিল যে সেখানে হাতাহাতি হয়েছিল। আর এইটুকুই নয়, ওখানে মেঝে থেকে এই টুকরো পাওয়া যায়, যেটা ইওর অনার নন্দিনী দেবীর ফোনের টুকরো। নন্দিনীকে কেউ মেরেছে, আর তাও আমার বাথরুমে? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারই ঘরে, আপনার বাথরুমে। কিন্তু নন্দিনী তো জীবিত ছিল না। আপনি ফোন কল পেয়েছিলেন, আর এই ভিডিও? হ্যাঁ, আমি পুরোটা বুঝিয়ে বলছি। সর্বপ্রথম ফোনের কথা বলে নিচ্ছি। ইওর অনার, ঠিক যেদিন নন্দিনী দেবীকে হত্যা করা হয়েছিল, ওই বাথরুমে হাতাহাতি হয়েছিল। নন্দিনীর ফোনটা ভেঙে যায় এবং তার একটা টুকরো বাথরুমের মেঝেতে পড়ে থাকে।
আর যখন নন্দিনীকে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছিল তখন ফোনটাও ওনার সঙ্গে ছিল। তো এটা স্পষ্ট যে ইওর অনার জলে ডুবে যাওয়ার পর ওই ফোনটা বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার কাছে তো ফোন এসেছিল, মানে আমি বলছি ওই নাম্বার না না, ওই নাম্বার থেকে ফোন এসেছিল আমার কাছে, নন্দিনীর ফোন থেকে নয়। এটা স্পষ্ট ইওর অনার কেউ নন্দিনীর সিম কার্ডটা ব্যবহার করেছিল আমাদেরকে ফোন করার জন্য, যাতে আমাদের এরকমটা মনে হয় যে নন্দিনী আমাদের ফোন করছে। আর বাকি রইল এই ভিডিওটার কথা। আপনি যদি অনুমতি দেন তো আরো একবার এটাকে চালাতে চাইবো। অনুমতি দিলাম। আমার বোন শিনা, ও নির্দোষ। ও সন্দীপকে মারেনি। সন্দীপকে আমি মেরেছি। ইওর অনার, ও আমার আমি আপনার কাছে আবেদন করব যে এই ছবিটার ওপর একটু মনোযোগ দিন। এর পেছন থেকে একটা আওয়াজ আসছে, সেটার ওপর। ভিডিওটা আপনাদের এই কারণে দিলাম যাতে আমার বোনকে আপনারা ছেড়ে দেন। আমি মরে যাব, কিন্তু পুলিশের হাতে আসবো না আমি। হ্যাঁ, আচকানোর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু ওটা কিসের? হ্যাঁ ইওর অনার, সেই আওয়াজটাই। শিনার কুকুর ব্রুনো, ওকে যখন কোনো ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয় তখন ও দরজাতে এরকম একটা করে, সেটারই আওয়াজ এটা। যতদূর আমি জানি যে ব্রুনোর কোনো জমজ নেই, আর যবে থেকে শিনাকে গ্রেফতার করা হয় ব্রুনো আমার কাছে রয়েছে, যার এই মানেটা দাঁড়াচ্ছে ইওর অনার যে এই ভিডিওটা শিনাকে গ্রেফতার করার আগেই হয়েছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই ভিডিওটা নন্দিনী নয়, শিনা বানিয়েছে। মানে ব্রুনো যখন আপনার কাছে ছিল? না, মানেটা আমি বুঝিয়ে বলছি আপনাকে, একটু কনফিউজিং ব্যাপারটা। ইওর অনার সর্বপ্রথম এখানে শিনা নন্দিনীকে খুন করে, আর তার ঠিক পরে নন্দিনী সেজে এই ভিডিওটা বানায়, আর তার ঠিক পরে সন্দীপকে হত্যা করে, আর তাকে এই ইঙ্গিতটা দেয় যে ওনার যমজ বোন নন্দিনী ফেরার, বেঁচে আছেন, যেখানে কিনা উনি মরে গিয়েছেন। কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো জেলে ছিলাম। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনার বান্ধবী সিমরান, ইওর অনার, আমাদের খোঁজের সময় হঠাৎই ওই মহিলা ওখান থেকে বেপাত্তা হয়ে যান। এই কারণে আমার সন্দেহ হয়েছিল। আমি ইন্সপেক্টর দাবেকে বলেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য। শিনা দেবী, আপনার এই যমজ খেলাটা বেশিক্ষণ পর্যন্ত চলল না। ইওর অনার, খুবই দুঃখের সঙ্গে আমাকে এটা বলতেই হচ্ছে যে আমার মক্কেল শিনা দেবী হত্যাকারী। অর্ডার, অর্ডার, সাইলেন্স। সন্দীপ আমাকে রাজীবের সাথে বিয়ে করতে দিচ্ছিল না, আমাকে ব্ল্যাকমেইল করছিল। এর জন্য যখন ওই দিন নন্দিনী ফিরে এলো তো আমি ভাবলাম যে আমি ওকে মেরে ফেলি, আর নন্দিনী সেজে সন্দীপকে মেরে ফেলি। আর সমস্ত দোষ আমার বোন নন্দিনীর ওপরে পড়ুক। যে কোনো উপায়ে রাজীবকে আমি পেতে চেয়েছি। এই আদালত মিস শিনাকে নিজের বোন নন্দিনী আর হবু স্বামী সন্দীপ শাহর হত্যায় অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর এই অপরাধে ওনাকে সঙ্গ দেবার জন্য সিমরান মাধবকে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। টেডি, আগে তুমি জানো তো তুমি কি করলে? খুব ভালো সুযোগ ছিল, চুপচাপ এই কেসে জিততে পারতে। সত্যের জয়ই আমার জয়, এটা তো সবাই জানেন। কি জানেন না? টেকিন। আরে আরে, এই কি
এই কি টেকিম, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে ওর মা তো এখন জেলে পড়ছে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, তাই অ্যানিমাল ওয়েলফেয়ার লোকরা ওকে একটা নতুন বাড়ি দেবে। না না, মানে নতুন ঘর দেওয়ার কি দরকার আছে? মা যতই জেলে থাকুক না কেন, বাবা রয়েছে না এখানে। আচ্ছা দাদা, এরকমটা হতে পারে না যে ওকে আমি অ্যাডাপ্ট করে নিই আর ও আমার সঙ্গে থাকবে, আমি ওর দেখভাল করব? হতে পারে এরকম? ঠিক আছে, এর কাগজের ব্যাপারটা পরে দেখছি, আপনি ওকে রাখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে আরে, এদিকে আয়। ব্রুনো, ওয়েলকাম টু দ্য টিম।